পারস্য উপসাগরে ইরান ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং সংঘাতের জেরে বর্তমানে বিশ্বব্যাপী জ্বালানি তেলের বাজারে চরম অস্থিরতা দেখা দিয়েছে। এই ভূ রাজনৈতিক সংকটের সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার উপর। বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচল বিঘ্নিত বা বন্ধ হওয়ায় চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত দেশের একমাত্র সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড এক ভয়াবহ সংকটের মুখে পড়েছে। বর্তমানে এই শোধনাগারে অপরিশোধিত তেলের মজুদ প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে। হ্যাঁ দর্শক, হাতে আছে আর মাত্র 7টি দিন, এরপরই হয়তো বাংলাদেশের বুকে ধেয়ে আসতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় এবং ভয়াবহ এক তেল দুর্ভিক্ষ বা জ্বালানি সংকট। চট্টগ্রামের পতেঙ্গার বুকে সগৌরবে দাঁড়িয়ে থাকা দেশের একমাত্র সরকারি তেল শোধনাগার বা রিফাইনারির চাকা এবার চিরতরে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। হাজার হাজার মাইল দূরে পারস্য উপসাগরে যে যুদ্ধের গরম হাওয়া বইছে, এবার সেই আগুনের তাপ সোজা এসে লাগছে বাংলাদেশের রান্নাঘর থেকে শুরু করে রাজপথে। মধ্যপ্রাচ্যের দুই বড় দেশ ইরান ও ইসরায়েলের রেষারেষি এবং সংঘাতের জাতাকলে পড়ে বাংলাদেশের জ্বালানি খাত এখন এমন এক চরম গ্যাড়াকলে পড়েছে, যেখান থেকে বের হওয়ার কোনো সহজ রাস্তা আপাতত চোখে পড়ছে না। তেলের অভাবে যদি একবার এই বিশাল শোধনাগারের চাকা ঘোরা বন্ধ হয়ে যায়, তবে পুরো দেশ কিভাবে অন্ধকারে তলিয়ে যাবে, সাধারণ মানুষের জীবনযাত্রা কিভাবে থমকে যাবে, তা ভাবলেই যেন আক্ষরিক অর্থেই গায়ে কাটা দেয়। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা বিস্তারিতভাবে ফাঁস করব ঠিক কী কারণে বাংলাদেশের তেলের মজুদ শূন্যের কোটায় নেমেছে, কেন আমাদের জন্য কেনা তেল বোঝাই জাহাজ মাঝপথ থেকে ফিরে যাচ্ছে, আর এই বিশাল এবং জাতীয় বিপদ থেকে বাঁচার আদৌ কোনো উপায় আছে কি না। চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত ইস্টার্ন রিফাইনারি এখন আক্ষরিক অর্থেই তার জীবনের শেষ অবস্থায় এসে দাঁড়িয়েছে। যে বিশাল এবং অত্যাবশ্যকীয় কারখানার উপর পুরো দেশকে সচল রাখার ভার, সেই কারখানাতে এখন অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল এর মজুদ একদম তলানিতে এসে ঠেকেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন অর্থাৎ বিপিসি এর বড় কর্তাদের এখন রীতিমতো মাথায় হাত, কারণ তেলের মজুদ এতটাই নিচেই নেমে গেছে যে ট্যাঙ্কের একেবারে নিচেই পড়ে থাকা তলানি বা ডেড স্টক দিয়ে কোনো মতে জোড়াতালি দিয়ে কারখানার কাজ চালানো হচ্ছে। সর্বশেষ হিসাব অনুযায়ী ব্যবহারযোগ্য এই তেলের পরিমাণ ঠেকেছে মাত্র 19,000 টনে। এই নামমাত্র তেল দিয়ে আর বড়জোর হয়তো 1 সপ্তাহ পর্যন্ত টিকে থাকা যাবে, এরপরেই ঘটবে আসল বিপত্তি এবং ভরাডুবি। মেশিনের চাকা এক চুলও নড়বে না, পুরো দেশ যেন এক গভীর খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। আচ্ছা দর্শক, একবার ঠান্ডা মাথায় ভাবুন তো, যে বিশাল কারখানা দিন রাত 24 ঘন্টা সচল থেকে সারা দেশের বাস, ট্রাক, প্রাইভেট কার থেকে শুরু করে কলকারখানার চাকা ঘোরায়, সেই কারখানা যদি হুট করে নীরব হয়ে যায়, তবে দেশের কি ভয়ঙ্কর অবস্থা হতে পারে। চারদিকে একটা চরম হাহাকার পড়ে যাবে। সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ীরা সবাই তখন চোখে সর্ষের ফুল দেখবেন। এই লেজে গবরে বা শ্বাসরুদ্ধকর অবস্থার পিছনে সবচেয়ে বড় কারণ হিসাবে কাজ করছে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ এবং ঝামেলা। ইরান ও ইসরায়েলের এই সামরিক রোষারসিতে এখন মাইনকার চিপায় ফেসে গেছে আমাদের বাংলাদেশ। ইস্টার্ন রিফাইনারি মূলত সৌদি আরবের অ্যারাবিয়ান লাইট এবং সংযুক্ত আরব আমিরাতের মারবান ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল পরিশোধন করে দেশের তেলের বিশাল চাহিদা মেটায়। আর গত মাসেই বিশাল 2টি জাহাজ ভর্তি করে এই অপরিশোধিত তেল আমাদের দেশে আসার কথা ছিল, কিন্তু গত 28শে ফেব্রুয়ারি থেকে পারস্য উপসাগরে যে চরম উত্তেজনা ছড়াতে শুরু করেছে, তাতে সেই তেলবাহী জাহাজগুলো মাঝপথেই আটকে যায়। হরমুজ প্রণালী এখন একটি ভয়ঙ্কর ফাঁদ বা মরণকূপে পরিণত হয়েছে। গত 8ই এপ্রিল দেশগুলোর মধ্যে একতরফা সমঝোতা হলেও এই নৌপথ দিয়ে জাহাজ চলাচল এর সাহস করছে না কোনো দেশের নাবিকেরাই।
অন্যের দ্বন্দ্ব আর মারামারিতে এখন আমাদের দেশের জ্বালানি নিরাপত্তা অথই জলে হাবুডুবু খাচ্ছে। তবে এমন এক হাঁসফাঁস দশায় পড়ে বসে থাকেনি সরকার। অন্য রাস্তার খোঁজ করা হচ্ছিল ঠিকই, মালয়েশিয়া থেকে তেল আনার একটি চমৎকার সুযোগ তৈরি হলেও সরকারি কাজের সেই চিরচেনা ধীরগতি আর আমলাতান্ত্রিক জটিলতায় তা এখন আটকে পড়েছে। অর্থাৎ কাগজপত্রের মারপ্যাচ পড়ে এখনও পর্যন্ত কোনো সমাধান আসেনি। একটি ফাইল এই টেবিল থেকে ও টেবিলে যেতে পার হয়ে যাচ্ছে মূল্যবান সময়। অন্যদিকে আরও একটি উপায় হিসাবে সৌদি আরবের ইয়ানবু বন্দর ব্যবহার করার কথা ভাবা হচ্ছে, কিন্তু সেখানেও লুকিয়ে আছে আর এক বিশাল গলার কাটা। এই বন্দর ব্যবহার করলে প্রতি ব্যারেলে $0.25 বাড়তি খরচ গুনতে হবে। আর বিশ্ববাজারে এই চড়া দামের চাপ দিন শেষে দেশের মানুষের ঘাড়েই এসে পড়বে, তা চোখ বন্ধ করেই বলে দেওয়া যায়। আর সাধারণ মানুষকে এটা বুঝিয়ে বলার অপেক্ষাও রাখে না। এমনিতেই জিনিসপত্রের আকাশ ছোঁয়া দামে মানুষের নাভিশ্বাস উঠে গেছে, আর তার উপর তেলের এই বাড়তি খরচ যেন মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়াবে। বিকল্প পথ খুঁজতে গিয়েও পদে পদে বাধা আর বিপত্তির সম্মুখীন হতে হচ্ছে। কোথাও যেন কোনো সহজ সমাধান বা আশার আলো নেই। এত সব বিপদের মাঝেও সরকারি পর্যায় থেকে বলা হচ্ছে এখনই দিশেহারা বা প্যানিক হওয়ার মতো কিছু ঘটেনি। জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম জানিয়েছে, পরিশোধিত তেল বোঝাই করা বেশ কয়েকটি জাহাজ ইতোমধ্যে দেশের বন্দরে এসে পৌঁছেছে। পেট্রোগ্যাস ইন্টারন্যাশনাল এর সাথে ডিজেল নিয়ে নতুন একটি চুক্তিও নাকি সম্পন্ন হয়েছে। কিন্তু এখানে ঘাপটি মেরে বসে আছে আসল বিপদ। অপরিশোধিত তেল এনে দেশে পরিশোধন করলে যেখানে কোটি কোটি টাকা বাঁচানো যায়, সেখানে সরাসরি পরিশোধিত তেল চড়া দামে কেনা মানে হলো দেশের নড়বড়ে অর্থনীতিকে এক বিশাল বিপদে ফেলে দেওয়া। বর্তমানে দেশের ডলার রিজার্ভের যে করুণ অবস্থা, তাতে এই বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা খরচের চাপ কতদিন সামলানো যাবে তা নিয়ে সবার চোখ ছানা বড়া। একদিকে তেলের অভাব মেটাতে গিয়ে চড়া দামে তেল কেনা হচ্ছে, অন্যদিকে দেশের ডলারের ভাণ্ডার দ্রুত ফুরিয়ে যাচ্ছে। যেন এটা করাতের মতো যেতেও কাটে আসতেও কাটে। শুধু বাইরের সংকট নয়, ভিতরের ডলার সংকটও এখন আগুনে ঘি ঢালছে। মালয়েশিয়া বা অন্যান্য দেশ থেকে তেল আনার ক্ষেত্রে বিদেশি প্রতিষ্ঠানগুলো এখন সিকিউরিটি ডিপোজিট বা গ্যারান্টি ছাড়া এক ফোঁটা তেলও দিচ্ছে না, কারণ আমাদের ব্যাংকিং খাতের উপর তাদের আস্থার অভাবটা দিন দিন অনেক বেড়ে গেছে। বিদেশি ব্যাংকগুলো বাংলাদেশের গ্যারান্টি নিতে আর চাইছে না। তারা ভাবছে তেল দিলে টাকা ঠিকমতো ফেরত পাওয়া যাবে কি না। ডলারের এই তীব্র সংকটের মাঝেও তৈরি করা তেল আমদানি করে সাময়িকভাবে পরিস্থিতি সামাল দেওয়ার আপ্রাণ চেষ্টা চলছে ঠিকই, কিন্তু এর ফলে দেশের অর্থনীতির যে চরম ক্ষতি হচ্ছে তা যেন বলাই বাহুল্য। দর্শক, তেলের দাম বাড়লেই কিভাবে বাজারের প্রতিটি জিনিসপত্রের দাম বাড়ে তার একটা সহজ হিসাব যেন আমাদের মাথায় ঘুরিয়ে দেয়। পারস্য উপসাগরের এই নীল জলে এখন আমাদের দেশের অর্থনীতির ভাগ্য ভাসছে। তাছাড়া হরমুজ প্রণালীর কথা যদি ধরাই যায়, এটা এমন এক সরু জলের রাস্তা যেখান দিয়ে বিশ্বের বেশিরভাগ তেল আনা নেওয়া করা হয়। এখন এই রাস্তায় যদি দুই দেশ মিলে বোমা মারা শুরু করে, তখন কোনো নাবিক আর নিজের জীবন বাজি রেখে জাহাজ নিয়ে সেই আগুনের ভিতরে যাবে? কেউ যাবে না। আর ঠিক এই কারণেই আমাদের দেশের জন্য কেনা এই তেল বন্দরেই পড়ে আছে। তাই আগামী 7 দিন আমাদের জন্য এক চরম উত্তেজনাকর সময়। সবাই শুধু একটা খবরের অপেক্ষাতেই বসে আছে, কবে আসবে তেল, কবে বাঁচবে দেশ। আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি যদি আপনার তথ্যপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই ধরনের বিশ্লেষণমূলক ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।